ঝাল ঝাল টক আর মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর আমাদের রান্নাঘর আমাদের রান্নাঘর কিশোয়ান আমাদের রান্নাঘর। কখনো শখে, কখনো ভালোবেসে, কখনো বা প্রয়োজনে রান্না বান্না তো আমাদের প্রতিদিনের সঙ্গী। দর্শক সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি কিশোয়ান আমাদের রান্নাঘরে। পুরো আয়োজন জুড়ে আমি সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে। আমাদের রান্নাঘর মানেই মজার মজার সব রেসিপি এবং সেই সঙ্গে থাকেন বাংলাদেশের স্বনামধন্য একজন রন্ধনশিল্পী, থাকেন জনপ্রিয় একজন তারকা অতিথি। কে কে আছেন আজ পরিচয় করাবো, কিন্তু তার আগে চলুন দেখে নিই আমাদের আজকের এপিসোডে কি কি রেসিপি থাকছে। আস্ত ইলিশের পোড়া কাবাব, মাসালা চিংড়ি। দর্শক দেখে নিলাম কি কি রেসিপি আজ থাকছে। এবার পরিচয় করাবো অতিথির সঙ্গে। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন বাংলাদেশের স্বনামধন্য একজন রন্ধনশিল্পী তাসনিম জাহান। আপু স্বাগত। কেমন আছেন আপু? ভীষণ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। কি রেসিপি আজকে দেখাচ্ছেন? আস্ত ইলিশের পোড়া কাবাব। যেটা ইলিশের পোড়া কাবাব আমার জন্য তো ভীষণ নতুন, আমি জানি না দর্শক আপনারা আগে দেখেছেন কিনা। চলুন উপকরণ কি কি লাগছে সেটা শুরুতেই দেখে নেই। ইলিশ মাছ, টক দই, তেঁতুলের টক, কিশোয়ান সরিষার তেল, আদা বাটা, কিশোয়ান ধনিয়া গুঁড়ো, কিশোয়ান জিরা গুঁড়ো, কিশোয়ান মরিচের গুঁড়ো, কিশোয়ান হলুদের গুঁড়ো, চিলি ফ্লেক্স, লবণ, পেঁয়াজ বেরেস্তা। দেখে নিলাম কি কি উপকরণ লাগছে, এবার চলে যাব মূল রেসিপিতে। আপু শুরু করা যাক। প্রথমেই যেটা আমি করব, ম্যারিনেশনটা আমি করে নিব। ম্যারিনেশন করতে আমি এখানে প্রথমেই টক দই নিয়ে নিচ্ছি। যেহেতু আমার মাছটা একটু সাইজে বড়, সেই ক্ষেত্রে আমার পরিমাণ মতো আমার টক দইটা এখানে পুরোটুকুই লাগছে। তেঁতুলের কাত আছে, এটাও আমি পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। 2 চামচ নিলাম এখানে। এখানে 1 টেবিল চামচ আমি সরষের তেল দিচ্ছি। কিশোয়ান সরষের তেলটা খুবই ফ্লেভারফুল। 2 চামচই নিয়ে নিলাম পরিমাণ মতো। আদা বাটা দিব এখানে আমি 2 চামচ। আদা বাটা এখানে হচ্ছে ধনিয়া গুঁড়া হচ্ছে 1 চামচ দিচ্ছি। 1 চামচ ধনিয়া গুঁড়া। এখানে হচ্ছে জিরা গুঁড়া দিচ্ছি 1 চামচ। 1 চামচ জিরা গুঁড়া। আর এখানে স্পাইসের জন্য দিচ্ছি গুঁড়ো মরিচ দিয়ে নিচ্ছি। এখানে আমি একটু স্পাইসটা একটু বেশিই দিচ্ছি, যেহেতু এটা পোড়া কাবাব হবে একটু স্পাইসি হলে খেতে ভালো লাগবে। আর এখানে আমি হলুদের পরিমাণটা একটু কম করে নিচ্ছি, আধা চা চামচ নিয়ে নিলাম এখানে। এবং হলুদের গুঁড়োটাও কিন্তু কিশোয়ান হলুদের গুঁড়ো, কালার দেখে নিশ্চয়ই আপু তো ইউজ করেন নিয়মিত, আমি জানি। আর এখানে নিয়ে নিচ্ছি আমি এটা ভাজা শুকনো মরিচটাকে আমি ভেজে এখানে ব্লেন্ড করে নিয়েছি, এটাও আমি 1 চামচ দিচ্ছি। আর একটু সামান্য পরিমাণ দিয়ে নিচ্ছি। কিশোয়ানটা তো অবশ্যই অনেক ফ্লেভারেবল সব কিছুই, আর লবণটা তো স্বাদ মতো যাবে। ওইটা লবণটা আমি এখানে পুরো 2 চামচ নিচ্ছি না। আর আরেকটা এখানে আমি করব, যেটা এখানে বেরেস্তা রাখা আছে, বেরেস্তাটা আমি হাতে ভালো মতো এটা আমি একটু গুঁড়ো করে নিব। হ্যাঁ, গুঁড়ো করে নিব এটাকে। বেরেস্তাটার জন্য আমার দেওয়ার কারণ হচ্ছে এখানে আমার একটা ভালো ফ্লেভার আসবে। বেরেস্তাটার জন্য অনেক সময় দেখা যায় যে কালারটা ভালো হয়। এখন ভালো মতো আমি ম্যারিনেশন করে নিব। কোন আইটেমগুলো করতে বেশি ভালো লাগে? ডেজার্ট, বেকিং নাকি এই যে বাঙালি রান্না বান্না? আমার কুকিং আইটেমটা খুব বেশি ভালো লাগে। আমার ট্র্যাডিশনাল যেসব ফুডগুলো, হ্যাঁ এসব আমার করতে খুব ভালো লাগে। বাংলাদেশের ট্র্যাডিশনাল খাবারের বাইরে নিশ্চয়ই অন্যান্য দেশের কুইজিনগুলো ট্রাই করা হয়? হ্যাঁ, ওগুলা ট্রাই করা, কারণ বাচ্চারা ওইসব খাবার খেতে আবার খুব বেশি পছন্দ করে। কোন কোন দেশের খাবারগুলো বেশি রান্না করেন? দেখা যায় যে আমি থাই, চাইনিজ এগুলো করি, তারপর ইটালিয়ান গুলো করা হয়। ওকে। পিৎজা, বার্গার তো বাচ্চারা খেতে পছন্দই করে, তো বাসায় করাই হয় আসলে। সব ধরনের খাবার মোটামুটি করা হয়। আচ্ছা, ম্যারিনেশনটা কি হয়ে গেছে? ম্যারিনেশনটা আধা ঘন্টা কি 1 ঘন্টা রাখলে সেটা ভালো হয়। তো সময় স্বল্পতার জন্য তো আমরা এটা আগেই করে ফেলছি। আর হচ্ছে কি, ইলিশ মাছটা কিন্তু খুব বেশি আমাদের ম্যারিনেশনের প্রয়োজনও হয় না, কারণ খাবারে খুব দ্রুত কিন্তু আমাদের কুক হয়ে যায় এটা। একদম। তবুও দর্শক, যদি আপনাদের হাতের সময় থাকে যখন আপনারা করবেন, তখন চাইলে 20 থেকে 25 মিনিট আপনারা এটা করতে পারেন, আধা ঘন্টার জন্য করে রাখতে পারেন। তা আমি এর ফাঁকে আমি তেলটা গরম হতে দিয়ে দিচ্ছি। আমি সরষের তেলে ভাজবো। পুরো প্রসেসটাই আমার সরষের তেলে আমি ভেজে নিব। তাহলে কিশোয়ান সরিষার তেলটা আমরা ব্যবহার করছি। এটার গ্রানটাও খুব ভালো। আর একটু লাগবে আপু।
পরিমাণ মতো সরষের তেলটা দিব। পরিমাণ একটু বেশি হলে দেখা যায় আমার মাছেতে কুকটা আমার খুব ভালো করে হবে, একটু ভাজা ভাজা পোড়া পোড়া হবে, সেক্ষেত্রে পরিমাণ একটু বেশি দিয়ে নিচ্ছি। যে মাছগুলো জায়গায় কাটা কাটা আছে সেই জায়গাগুলোতে মশলাগুলো আপনি ভালো করে একটু ম্যারিনেশনটা করে দিচ্ছি। পুরো আস্ত ইলিশ ধরলে ভালো হয়। বাহ, মশলাটা উপরে দিয়ে দিই তাহলে, কারণ টক দই আছে তো খেতে ভালো লাগবে। একদম কিশোরের সরষের তেলটা মাছটা দেওয়ার সাথে সাথে যে ফ্লেভারটা আমরা পেলাম এটা কিন্তু দুর্দান্ত। একই সঙ্গে আমি দর্শকদেরকে একটু বলতে চাই, দর্শক আপনারা তো জানেনই কিশোরের পণ্য পৃথিবীর প্রায় 40টি দেশে রপ্তানি করা হয় এবং আন্তর্জাতিকভাবে গুণগত মান নিশ্চিত করেই আসলে পণ্যগুলো রপ্তানি করতে হয়, তাই নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। এই যে ভাজার সময় যে একটা বুদবুদ সাউন্ড হয় না, এটা আমার কাছে খুবই স্যাটিসফাইং লাগে, খুবই ভালো লাগে শুনতে আসলে। ইলিশটাকে আমরা উল্টে পাল্টে দিতে পারি? উল্টে দিচ্ছি। ধরে রাখতে হবে? হ্যাঁ, আপু একটু ধরেন, আমি অনেক বড় যেহেতু মাছটা, বাট আই গেস আমরা এটা পারবো। এই তো হয়ে গেছে, গুড, ভেরি গুড, নাইস। আমি ভেবেছিলাম আপু মশলাটা একটু খুলে টুলে যাবে, বাট এটা খুব সুন্দর স্টিকি হয়ে আছে। মশলাটা খুলে যাবে না এখানে। আমি মশলাটার পরিমাণ কম দিয়েছি বলতে বেরেস্তাটার জন্য আর টক দইটার জন্য এটা একটা স্টিক হয়ে আছে এখানে। একটু চেপে চেপে দিব যেন মশলাটা ভালো মতো গায়ে লাগে আর যেন কুকটা ভালো মতো হয়ে যায় ভেতরে। এক্সপেরিমেন্ট করতে গিয়ে কখনো এরকম হয়েছে কোন একটা রান্না যেটা আসলে আর খাওয়ার উপযুক্তই হয়নি, কিন্তু অনেক আশা নিয়ে করেছেন? এরকম হয়নি কখনো, হয়নি আমার কখনো এরকম হয়নি। তেলটা আমি একটু গায়ে গায়ে দিয়ে দিচ্ছি যেন লাগে ঠিক মতো, হয়ে যাবে ইনশাল্লাহ। আপু ইলিশের ঘ্রাণে যেভাবে রান্নাঘরটা একদম ভরে উঠেছে, আমার মনে হয়ে গেছে এতক্ষণে। হ্যাঁ, আমরা তুলে নিতে পারি এখন, হয়ে গেছে আসলে। পোড়া পোড়া ভাবটাও আমাদের উপরে চলে এসছে। রেসিপিটার নামও তো ইলিশের পোড়া কাবাব, ইলিশের পোড়া কাবাব যেটা আর কি। আমি চুলাটা অফ করে দিচ্ছি। আপু আমাকে একটু হেল্প করতে হবে। মোটামুটি ভীষণ চ্যালেঞ্জিং আসলে একটা আস্ত ইলিশ এভাবে ফ্রাই করা। আমি পারবো ইনশাআল্লাহ। গ্রেট, ভেরি নাইস, দারুণ। এটা আমি গার্নিশ করে নিচ্ছি। যখন আপনারা কোনো কোর্স করেন তখন এই যে ডেকোরেশনটা রান্না শেষে, এটারও বোধহয় একটা আলাদা ক্লাস তো থাকে নিশ্চয়ই। হ্যাঁ, ডেকোরেশনটা ওই কুইজিনগুলো করার সময় দেখা যায় যে এক একটা কুইজিনের ক্ষেত্রে এক একটা ডেকোরেশন ওইটার সাথে যায়। বাহ, দেখতেও সুন্দর লাগে। খাবারের আগে দেখা যায় যে আমরা ডেকোরেশনটা দেখি আসলে। অর্ধভোজনটা তো আসলে দেখেই হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, একটু কালারফুল হলে একটু ভালো হয়, ভালো লাগবে। লেবু, গাজর আর সেই সঙ্গে একটু পেঁয়াজ দিয়ে গার্নিশ করা হচ্ছে। বাহ, নরমালি করলেই ভালো লাগবে। তৈরি হয়ে গেল আমাদের আস্ত ইলিশের পোড়া কাবাব। বাহ, চমৎকার। মানে যেটা বলছিলাম যে এত দেখতে এত দারুণ হয়েছে এবং দারুণ একটা সুঘ্রাণও পাচ্ছি। তো অর্ধেক ভোজন তো হয়ে গেছে, বাকিটাও টেস্ট করব দর্শক। তার আগে চলুন দেখে নেই পুরো প্রস্তুত প্রণালীটি আরো একবার।
প্রথমে একটি পাত্রে আস্ত ইলিশ মাছ নেই। এবার এতে কোয়ার্টার কাপ টক দই, 2 চামচ তেঁতুলের টক, 2 চামচ কিশুয়ান সরিষার তেল, 2 চামচ আদা বাটা, 1 চামচ কিশুয়ান ধনিয়া গুঁড়া, 1 চামচ কিশুয়ান জিরা গুঁড়া, 2 চামচ কিশুয়ান মরিচের গুঁড়া, আধা চা চামচ কিশুয়ান হলুদের গুঁড়া, 1 চা চামচ চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিই। মাখানো হয়ে গেলে একটি প্যানে পরিমাণ মতো কিশুয়ান সরিষার তেল দিয়ে মাখিয়ে রাখা ইলিশ মাছটি ভালোভাবে ভেজে নিই। ভাজা হয়ে গেলে একটি সার্ভিং প্লেটে সাজিয়ে পরিবেশন করি মজাদার আস্ত ইলিশের পোড়া কাবাব। দর্শক দেখে নিলাম আস্ত ইলিশের পোড়া কাবাবের রেসিপি। আশা করি বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর আমি তো নিজেও ট্রাই করব, কারণ ভীষণ লোভনীয় হয়েছে এই রেসিপিটি। আপু অসংখ্য ধন্যবাদ চমৎকার একটি রেসিপি আমাদেরকে করে দেখানোর জন্য, এবং আপনার জন্য রয়েছে কিশুয়ান আমাদের রান্নাঘরের পক্ষ থেকে ভালোবাসা। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে, এবং বাংলা ভিশনকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য, এবং কিশুয়ানকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ আপু, অনেক শুভকামনা থাকলো। দর্শক দেখছেন কিশুয়ান আমাদের রান্নাঘর। এই মুহূর্তে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না, কারণ ফিরছি চমক নিয়ে। কিশুয়ান আমাদের রান্নাঘর। দর্শক ফিরে এলাম বিরতির পর, এবং যেটা বলছিলাম চমক নিয়ে ফিরছি। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনয় শিল্পী দীপা খন্দকার। আপু স্বাগত। কেমন আছেন? আছি খুব ভালো। আমার তো ভীষণ ভালো লাগছে আপনাকে পেয়ে, এবং অলওয়েজ আপনার সঙ্গে গল্প করতে ভালো লাগে। আর আজকে যেহেতু একটা এক্সট্রা ব্যাপার, সেটা হচ্ছে আপনার হাতের রান্নাও টেস্ট করতে পারবো। তো কি রেসিপি আজকে করে দেখাচ্ছেন? আজকে করব মশলা চিংড়ি। দর্শক চলুন শুরুতেই দেখে নিই মশলা চিংড়ি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। চিংড়ি মাছ, কিশুয়ান সরিষার তেল, কিশুয়ান হলুদ গুঁড়ো, কিশুয়ান মরিচ গুঁড়ো, কিশুয়ান ধনিয়া গুঁড়ো, লেবুর রস, পেঁয়াজ কুচি, লবণ, টমেটো কুচি। দর্শক দেখে নিলাম উপকরণ, এবার চলে যাচ্ছি। আপু শুরু করা যাক। হ্যাঁ, চুলাটা জ্বালিয়ে দিই। চিংড়ি মাছ যেহেতু সবারই খুব পছন্দ, যে কারণে আমার কাছে মনে হলো চিংড়ির একটা কিছু করি। তবে এই চিংড়িটা আমি সরষের তেল দিয়ে করব। আচ্ছা, এখানে আমরা একটু সরষের তেল রেখেছি, কিশুয়ানের সরষের তেল। আমি নরমালি একটু কম তেলে সবকিছু করতে পছন্দ করি, এবং কিশুয়ানের সরষের তেলের এটা কিন্তু একটা মূল ব্যাপার, অল্প তেলে আসলে স্মেলটা খুব সুন্দর একটা স্মেল আছে, যে কারণে অল্প তেল দিলেও হেলদিও হলো জিনিসটা, আবার একটা চমৎকার একটা স্মেল পাচ্ছি আমরা। প্যানটাকে একটু ভালো মতো তেল দিয়ে আমি মাখিয়ে নিলাম। এখানে চিংড়িটা আমি দিয়ে দিব। প্রথমে চিংড়িটা আমরা একটু ভেজে নিব। আচ্ছা, চিংড়িটা কি শুধু ক্লিন করা আছে নাকি এটাতে লবণ কিছু মাখানো আছে? না, এটা একদম ফ্রেশলি ক্লিন করা। এটার মধ্যে আমি একটুখানি হলুদ আর একটু লেবু রস দিয়ে এটাকে একটু ফ্রাই করব। এখানে আমাদের লেবুর রস রাখা আছে, আমরা জাস্ট 2 চামচ লেবুর রস দিয়ে দিব। এটা একটু খুব হালকা করে ভাজবো। প্রথমেই বেশি ভেজে ফেললে পরে যদি আমি রান্না করি তখন চিংড়িটা একদম শক্ত হয়ে যাবে, যে কারণে খুব হালকা করে একটু ভেজে আমি উঠিয়ে রাখবো। চিংড়ি মাছ পছন্দ করে না এরকম মানুষ মনে হয় খুব কম আছে, তাই না? সবাই পছন্দ করে চিংড়ি। আর ঝটপট অনেক সময় হয় যে বাসায় মেহমান এলে আমরা কি দিব খাবারের সাথে, হয়তো ফ্রিজে, যেহেতু এখন ফ্রিজের যুগ, আসলে চট করে ফ্রিজ থেকে একটা কিছু বের করে রান্না করাটা অনেক সময়ের ব্যাপার হয়ে যায়, ঝটপট কিছু করা যায় না। সেক্ষেত্রে আমরা চিংড়িটা করে দিতে পারি। আপুর তো বাসাতে মোটামুটি বোধহয় রান্না করা হয়, যেহেতু বাচ্চারা আছে, ওরা আপনার হাতে কি খেতে পছন্দ করে? মাছটা রেগুলার খাওয়া হয়, যেমন দুপুরবেলা অবশ্যই মাছ, এবং রাতের বেলা চিকেন বা বিফ, এরকম কিছু একটা। বিফটা আমরা একটু কম খাই, লাইক মান্থলি একবার এরকম খাওয়া হয়। নর্মালি চিকেনটাই বেশি খাওয়া হয়। রাতের বেলা চিকেন, আর দুপুরবেলা অবশ্যই একটা মাছ খেতে হবে, সেটা ছোট মাছ হতে পারে বা বড় মাছ হতে পারে, এরকম কিছু একটা, সাথে সবজি শাক এরকম খাওয়া হয়। আর উইকে একদিন যেটা হয় যে আমি আরেকটু তেল দিয়ে দিই, কারণ আমরা এখন মশলাটা তৈরি করব। উইকে একদিন আমি একটু ডিফারেন্ট কিছু করার ট্রাই করি, যেমন খিচুড়ি বা বিরিয়ানি বা পোলাও এরকম। আমার যেহেতু 2টা বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে, সো দুজনের পছন্দ 2 রকম। ছেলেটা পছন্দ করে খিচুড়ি, মেয়েটা পোলাও পছন্দ করে। সো অল্টারনেট করে করার চেষ্টা করি, একটা উইকে খিচুড়ি করি, একটা উইকে পোলাও করি, এরকম কিছু করা হয়, ব্যালেন্স করে আসলে করা হয়। হ্যাঁ।
এবং দীপাপু, আমি তো জানি যে আপনারা আসলে মোটামুটি বেশ ভালো গেট টুগেদার করা হয় কলিগদের সাথে, আমরা সোশ্যাল মিডিয়াতেও দেখি। তো তখন কি নিজে মাঝে মাঝে রান্না করা হয় নাকি ওয়ান ডিশ পার্টি বা কিছু করা হয়? না না না, ওয়ান ডিশ তো খুবই কম। যেটা হয় আমার বাসায় যখন আসে সবাই, দেখা যায় যে আমি যেগুলো করি রান্না সেগুলো খেতেই ওরা আসে বা পছন্দ করে। আচ্ছা, মশলাটা দিয়ে তারপরে বলছি। এখানে আমি অল্প একটু মরিচ দিচ্ছি কারণ খুব ঝাল করতে চাই না। কিষান মরিচের গুঁড়ো কি এখানে কিষান মরিচের গুঁড়া, কিষান হলুদের গুঁড়া, একটুখানি হলুদের গুঁড়া দিলাম, কিষানের একটু ধনে গুঁড়া দিলাম, আমরা একটু লবণ দিয়ে দিব, আর একটু পানি লাগবে আমার কষানোর জন্য, অল্প একটু লবণ দিচ্ছি। এটার মধ্যে আমি একটু টমেটোটা দিয়ে দিব, গ্রেভিটা বানানোর জন্য, আর একটু পানি লাগবে। তো আমার বাসায় যেটা হয় যে অনেকে মনে করে যে এত দাওয়াত, এত কিছু খাওয়া দাওয়া, অনেক কিছু বোধহয় এরা করে, অনেক টাকা পয়সা খরচ করে। আমার কাছে না আসলে দাওয়াত বা এই যে গেট টুগেদার বা গ্যাদারিং, এই জিনিসগুলোতে খাওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট কিছু মনে হয় না। আমার কাছে মনে হয় যে মানুষগুলো আমার জীবনে অনেক বেশি ইম্পর্টেন্ট, যে কাদের সাথে আমি টাইম স্পেন্ড করছি, কাদের সাথে আমি গল্প করছি বা আমার সময়টা পার হচ্ছে, এরকম একটা বিষয় আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ মনে হয়। আচ্ছা, আমি এখানে একটু তেঁতুলের কাঠ রেখেছি, ওটা একটু দিয়ে দিচ্ছি, কারণ টেস্টটা একটু ডিফারেন্টলি হবে। এটা যখন আমরা খাবো তখন এটা অন্যরকম একটা স্বাদ হবে। এখানে আমি চিংড়িটা দিয়ে দিব, আপুর হাতে সবচেয়ে কোন রান্নাটা ভাইয়া খেতে খুব পছন্দ করে? গরুর মাংস। আর ভাইয়া কি রান্না করে খাওয়ায়? না না, ভাইয়া তো রান্না ঘরে কোনোদিন ঢুকেনি। আহা, ভাইয়া চাও বানাতে পারে না। এখানে একটু জিরার গুঁড়া আছে, আমি একটুখানি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি উপর দিয়ে স্মেলের জন্য। একটু সবশেষে কাঁচা মরিচ আমি উপর দিয়ে দিয়ে দিব, একটু সবুজ থাকতে থাকতে আমি নামিয়ে ফেলবো। খুবই সিম্পল একটা রেসিপি। হ্যাঁ, খুবই সিম্পল, খুবই মজার। হ্যাঁ, খুব মজা হবে, বোঝাই যাচ্ছে। হয়ে গেল ঝটপট। বাহ, খুব ঝটপট রেসিপিটা প্রস্তুত হয়ে গেল। হ্যাঁ, এখন আমরা সার্ভ করব। চিংড়ি মানেই ঝটপট এবং মজাদার রেসিপি। খাওয়া নিয়ে বায়না কার বেশি থাকে, মানে আপনার ছেলে মেয়ে দুজনের মধ্যে যদি বলি কম্পেয়ার করলে? আমার বাচ্চাদের মধ্যে কোনো বায়না নাই, যত বায়না তার বাবার কাছ থেকে। তার ঘুরে ফিরে মনে হয় এটা খেতে ইচ্ছে করে, ওটা খেতে ইচ্ছে করে, এরকম। কারণ পুরান ঢাকার মানুষ তো, ওরা একটু ডিফারেন্ট ডিফারেন্ট খাবার, বিশেষ করে রিচ ফুডটা খুব খেতে পছন্দ করে আর কি। আর আমি খুব সিম্পল খাবার খেতে পছন্দ করি। আমার বাচ্চারা আসলে একটু রিচ ফুড তো খেতে পছন্দ করে, কিন্তু অনেক বেশি না। ওদের বাবার হচ্ছে এভরিডে যদি কেউ রিচ ফুড দেয় তাও সে খুব পছন্দ করে। আজকে আমার মশলা চিংড়ি তৈরি হয়ে গেছে তোমার জন্য। বাহ, চমৎকার, অনেক ধন্যবাদ আপু। দেখেই বোঝা যাচ্ছে এটা দারুণ সুস্বাদু হবে। দর্শক, চলুন দেখে নেই পুরো প্রস্তুত প্রণালীটি আরো একবার। প্রথমে একটি প্যানে পরিমাণ মতো কিশুয়ান সরিষার তেল গরম করে নিই। এবার এতে চিংড়ি মাছ দিয়ে এতে পরিমাণ মতো কিশুয়ান হলুদের গুঁড়ো, লেবুর রস দিয়ে কিছুক্ষণ ভেজে উঠিয়ে রাখি। এবার প্যানে আবার পরিমাণ মতো কিশুয়ান সরিষার তেল দিয়ে এতে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কিশুয়ান মরিচের গুঁড়ো, কিশুয়ান হলুদ গুঁড়ো, কিশুয়ান ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ, পানি এবং টমেটো কুচি দিয়ে ভালোভাবে কষিয়ে নিই। মশলা কষানো হয়ে গেলে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করি। রান্না করা হয়ে গেলে একটি সার্ভিং প্লেটে সাজিয়ে পরিবেশন করি মজাদার মাসালা চিংড়ি। দর্শক, দেখে নিলাম পুরো প্রস্তুত প্রণালী এবং আশা করছি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। দীপাপু, চমৎকার একটা রেসিপি, ভীষণ ভালো লাগছিল। এবং এখানে কিন্তু শেষ নয়, একটা ছোট্ট আমাদের কিন্তু র্যাপিড ফায়ার একটা সেগমেন্ট আছে, কিন্তু একটা বিরতির পরে।
ঠিক আছে। দর্শক দেখছেন কিশোয়ান আমাদের রান্নাঘর। এই মুহূর্তে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আশা করি কোথাও যাবেন না। কিশোয়ান আমাদের রান্নাঘর। দর্শক ফিরে এলাম বিরতির পর, দেখছেন কিশোয়ান আমাদের রান্নাঘর। আমি সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন বাংলাদেশের স্বনামধন্য অভিনয় শিল্পী দীপা খন্দকার। আপু আরো একবার স্বাগত। যেটা বলছিলাম, একটা র্যাপিড ফায়ার সেগমেন্ট হবে এখন এবং সেটা একটু খাবার দাবার নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। শুরু করা যাক। আপনার পছন্দের 3 জন অভিনেতা এবং অভিনেত্রীর নাম আমরা শুনবো এবং তাদেরকে কোন একটা খাবারের নামে নামকরণ করতে হবে। তো প্রথমে আমি শাহেদ আলী সুজন ভাইকে দিয়ে শুরু করতে চাই। তাকে যদি কোনো খাবারের সঙ্গে তুলনা করা হয় কোনটা হবে? অবশ্যই গরুর মাংস। তারপরে আপনার পছন্দের আরেকজন অভিনেতার নাম? সুইটি আপু। সুইট আপু, সুইট রসগোল্লা। আপু আরেকজন আপনার পছন্দ অনুযায়ী আমরা যেতে চাই আজকে। মির সাব্বির, ইলিশ মাছ। ইলিশ মাছ। দুটার সাথে মিল আছে, ইলিশ মাছ, বরিশালের ইলিশ মাছ। প্রিয় পরিচালক? প্রিয় পরিচালক কখনো হয় না, কারণ পরিচালকের কাজ প্রিয় হতে পারে। এক দুটা নাম আমরা শুনি। সো আমার কাছে এখন যাদের কাজ ভালো লাগছে তার মধ্যে আমি বলবো শিহাব শাহিনের কাজ আমার খুব ভালো লাগছে, ভিকি জাহিদের কাজ ভালো লাগছে, রায়হান রাফির কাজ ভালো লাগছে। প্রেমটা কখন হয়েছিল? সংসার করতে করতে। ওকে আপু, আপনার ব্যাগে থাকা একটা কমন জিনিস যেটা আসলে সবসময় ক্যারি করা হয়? টাকা আর ফোন। সকালে কখন ঘুম থেকে ওঠা হয়? নরমালি 6টা। জীবনে কোনো রিগ্রেট আছে? না, খুব বেশি ওরকম রিগ্রেট নাই। একটা না হলে কি করতেন? অন্য কিছু করতাম হয়তো, যেহেতু আমি অ্যাক্টর হওয়ার পাশাপাশি আমি এয়ার হোস্টেস ছিলাম, এয়ার হোস্টেজই থেকে যেতাম। আপু আপনাকে দেখে মানে বাইরে থেকে আমরা যতটা বুঝি খুবই শান্তশিষ্ট একজন মানুষ, কিন্তু রেগে গেলে কি করেন সেটা জানতে চাই। শান্ত ঠিক না, আমি কথা কম বলি, আমার ধৈর্য অনেক বেশি, এটাও ট্রু। কিন্তু অনেক সময় হয় যে আমি বিরক্ত হলে, অনেক বেশি বিরক্ত হয়ে গেলে তখন আমি চিৎকার করি রেগে গেলে। ভাঙচুর তো করা হয় না? না, সেটা কখনো করা হয় না। 4 জনের বন্ডিংটা কেমন? 4 জনের বন্ডিং ভালো। আমাদের আসলে যেটা হয় 4 জনের মধ্যে আমি একটু বেশি গার্জিয়ান টাইপ, আর বাকি 3 জন ফ্রেন্ডলি, বেশি ফ্রেন্ডলি। আবার আমি কিছুটা সময় অনেক ফ্রেন্ডলি থাকি, কিন্তু একটা জায়গায় গিয়ে আমি একটু স্ট্রিক্ট হয়ে যাই। আপু অনেক ধন্যবাদ, ভীষণ ভালো লাগছিল গল্প করতে এবং আপনার জন্য রয়েছে কিশোয়ান আমাদের রান্নাঘরের পক্ষ থেকে এক ঝুড়ি ভালোবাসা। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ। এত বড় একটা গিফট, থ্যাংক ইউ সো মাচ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, বাংলাভিশনকে অনেক ধন্যবাদ এবং কিশোয়ানকে এত বড় একটা গিফটের জন্য অনেক অনেক ধন্যবাদ। দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন, দেখছিলেন কিশোয়ান আমাদের রান্নাঘর। আর আজকের রেসিপি নিশ্চয়ই ভালো লেগেছে, বাসায় ট্রাই করতে একদম ভুলবেন না। বিদায় নিচ্ছি আজকের মতো, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাভিশনের সাথেই থাকুন। ঝাল ঝাল টক আর মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর। ঝাল ঝাল টক আর মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর। কিশোয়ান আমাদের রান্নাঘর।